590 কোটি টাকার সন্ধানে গোয়েন্দা পরিচয়ে যমুনা অয়েল কোম্পানির সাবেক এমডির বাসায় হানা দিয়েছিল 20 সদস্যের ডাকাত দল। 8 জন পালিয়ে গেলেও বাকি 12 জন আটক হয়েছিল সেদিন। গেল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর ডুপ্লেক্স বিলাসবহুল ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় আটক 12 জনকে 3 দিনের রিমান্ড শেষ করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে আজ। রিমান্ডে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ঘিয়াসউদ্দিন আনসারীর বাসায় ডাকাতির পরিকল্পনার একাধিক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানান, আনসারীর পরিবারের নিকট আত্মীয়ের কাছ থেকে ফ্ল্যাটে রক্ষিত বিপুল পরিমাণ টাকার তথ্য পেয়ে গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে প্লাস্টিকের একাধিক বস্তা নিয়ে তারা ওই ফ্ল্যাটে ডাকাতি করতে যান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা বিপুল পরিমাণ টাকা ডাকাতির কথা স্বীকার করেন। তবে এই ঘটনায় আরো তদন্ত চলছে বলেও জানান পুলিশ। তদন্তের স্বার্থেই তাদের জিজ্ঞাসাবাদের নিমিত্তে রিমান্ডে আনয়ন করেছিলাম। তো রিমান্ডে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই করছি। সেগুলো যতটা বস্তুনিষ্ঠতা রয়েছে সেগুলোকে আমরা এখন যাচাই বাছাই করছি। এখানে বিপুল অঙ্কের একটা টাকা আছে, এই ধরনের তথ্যের ভিত্তিতেই তারা এই ভাষা করতে গিয়েছিল। এই ধরনের তথ্য আমরা সংবাদ সম্মেলনে সেদিন বলেছি। তো এখনো আমরা এটা নিয়ে কাজ করছি আর কি। আমাদের তদন্ত চলমান রয়েছে। কিছু প্লাস্টিকের বস্তা তারা নিয়ে গেছিল, এই ধরনের তথ্য আছে। এই 12 জনের বাইরে এখনো পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা যায় নাই। আমরা জিজ্ঞাসাবাদ চলছে, আরো যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে ঘটনার পর যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ঘিয়াসউদ্দিন আনসারীর বাসায় আরো তথ্য নিতে গেলে সাংবাদিকদের বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি সাংবাদিকদের প্রবেশ ও কোনো ধরনের তথ্য দিতে নিষেধ আছে বলেও জানান বাড়ির দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড। ওরা বলছে আনসারী সাহেব বলছে আপনাদেরকে, ওরা বলছে উনি অফিসের থেকে যোগাযোগ করা হয়েছে, আমাদের জন্য সেদিকে কোনো সাংবাদিক ঢুকাবে না। খবর নিয়ে জানা গেছে, এই ঘটনার পর মামলা করে অন্য জায়গায় অবস্থান নিয়েছেন ঘিয়াসউদ্দিন আনসারী। তবে তার মুঠোফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনার পর তার বাসা তল্লাশি করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ। তবে 590 কোটি টাকা কোথা থেকে আসলো আর কোন জায়গা থেকে আত্মসাৎ করা হলো সেটি এখন ভাবার বিষয়। নাকি যমুনার দায়িত্বে থাকা অবস্থায় সরকারের শত শত কোটি টাকা হাতে নিয়েছেন তিনি, এমনটাই প্রশ্ন সংশ্লিষ্ট। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।